আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথমেটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতিতে তোমরা সমস্যা করে ফেলো। সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে। কোনটাকে লম্ব ধরবা, কোনটাকে ভূমি ধরবা। ঠিক আছে? এটা ঠিকঠাক মতো ধরতে পারো না। আজকে এক ক্লাসে তোমার জীবনে কখনোই আর ভুল হবে না। ঠিক আছে? দেখো, শুরু করা যাক। এখন সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ হচ্ছে একটা সরলরেখার উপরে আরো একটি সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে, লম্বভাবে দণ্ডায়মান মানে দাঁড়ালে, একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় 90 ডিগ্রি। তাকে কি বলা হয়? তাকে বলে আমাদের 90 ডিগ্রি বা সমকোণ। ঠিক আছে? তাহলে এইটা আর এইটা আমরা কি করতে পারি? যোগ করে দিতে পারি। ঠিক আছে? যোগ করে দিলাম। যোগ করে দিলে এ ভি সি এবিসি কি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন দেখো তো, এবিসি সমকোণী ত্রিভুজ। এখন এটা হচ্ছে নাম কি? এটার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ। ঠিক আছে? অতিভুজ নো চেঞ্জ। এ কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে? এটা কখনোই চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটা? এই লম্ব, এটা চেঞ্জ হয়ে যেতে পারে। ভূমি, এটাও চেঞ্জ হতে পারে। এটা এটা ভূমি চেঞ্জ হয়ে লম্ব হতে পারে। আবার এই যে লম্বর মতো দেখা যায়, ও লম্ব চেঞ্জ হয়ে ও আবার ভূমি হতে পারে। কিভাবে হবে? এখন মনে রাখবা, তোমার এইটা যদি সূক্ষ্মকোণ হয়, কি হয়? এটা যদি তোমার সূক্ষ্মকোণ হয়, এটা যদি তোমার সূক্ষ্মকোণ হয়, তাহলে এটা হচ্ছে লম্ব। এটা কি? এটার নাম হচ্ছে লম্ব। ঠিক আছে? আর এটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে এটার নাম হচ্ছে লম্ব। এটার নাম কি? এটার নাম হচ্ছে লম্ব। ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল, এটা যদি আলফা হয়, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে কি? এটার নাম হচ্ছে লম্ব। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের ভূমি। তারপরে দেখো তো, তোমার আলফা যদি এটা হয়, আলফা যদি এটা আলফা হয়, তাহলে এটা লম্ব, আর এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ভূমি। এখন তোমার যখন ত্রিকোণমিতি অনুপাত দেওয়া থাকবে, অনুপাত থেকে তুমি কিভাবে চিনবা? দেখো তো, অনুপাত সাইন কস টেন কট সেক কোসেক দেওয়া থাকবে নাকি? যেমন সাইন কস, ঠিক আছে, টেন কট সেক কোসেক, এই 6টা ভ্যালুই দেওয়া থাকবে। এই সাইনের সাথে এর সাথে যে থাকবে, এর সাথে যদি এ থাকে, তাহলে এ হচ্ছে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এর সাথে যদি সি থাকে, সি হচ্ছে সূক্ষ্মকোণ। এর সাথে যদি থিটা থাকে, তাহলে তুমি একটাকে ধরে নিবা। আলফা বিটা গামা থিটা এগুলো যদি দেওয়া থাকে, তাহলে যে কোনো একটা ধরে নিবা। তাহলে এই যে যেটাকে তুমি ধরবা, যেটাকে তুমি সূক্ষ্মকোণ ধরবা, এর বিপরীতের নামই হচ্ছে লম্ব। এর বিপরীতের নাম কি? এর বিপরীতের নামই হচ্ছে লম্ব। আর বাকি যেটা থাকবে ওটার নাম ভূমি। আর অতিবস্তুটা ফিক্সড, এটা কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? ভালো থাকো, আশা করি বুঝতে পারছো টপিকটা সবচেয়ে সহজ হয় এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট।